তৃতীয় তলার উঁচু রেলিংয়ে এক যুবক বসে বিশ্রাম নিতে যাচ্ছিলেন। দোকানের কাজ শেষ করে তিনি ছিলেন ক্লান্ত। নাজির নামের এ যুবকটি দোকানে কাজ শেষ করে কাপড়ের গাঁটগুলোর দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে পেছনে যাচ্ছিলেন। চোখ আর মন তখন যেন অন্যদিকে ছিল। ঠিক সেই সময় তিনি রেলিংয়ের কাছে পৌঁছে বসার চেষ্টা করেন, কিন্তু ক্লান্ত শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে হঠাৎই নিচে পড়ে যান। এরপর যা ঘটল তা কেবল ভাগ্য নয়, প্রকৃতির এক আশ্চর্য মিল। ৩ তলা উচ্চতা থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণ বেঁচে ফিরলেন ওই যুবক। কারণ সৌভাগ্যক্রমে তিনি সরাসরি মাটিতে না পড়ে বরং নিচে থাকা একটি স্কুটারের উপরে গিয়ে পড়েন। স্কুটারের সিট আর বাহিরের প্লাস্টিকের স্তর আঘাতের তীব্রতা অনেকটা কমিয়ে দেয়, ফলে পায়ে আঘাত ছাড়া তার বড় কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখতে শুরু করে। কেউ হতবাক হয়ে গেছে, কেউ বা নাজিরের সৌভাগ্যকে দ্বিতীয় জীবন বলে মন্তব্য করেছে। নেটিজেনদের অনেকেই লিখেছেন যে এই ফুটেজ দেখে তাদের বুক কেঁপে উঠেছে। আবার কেউ কেউ বলছেন নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়া একটি বড় শিক্ষা। তবে এমন অলৌকিক বেঁচে যাওয়ার কাহিনী আগে বহুবার বিশ্ব দেখেছে। সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটেছিল ১৯৭২ সালে। সার্বিয়ান ফ্লাইট অ্যাটেন্ডেন্স ভেসনা ভুলোভিচ ইউরোপের একটি বিমানে কাজ করছিলেন। মাঝ আকাশে বোমা বিস্ফোরণে বিমানটি ভেঙে যায়। সবাই মারা গেলেও ভেসনা জীবিত থাকেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি প্রায় ১০,০০০ মিটার উঁচু থেকে প্যারাশুট ছাড়া পড়েও বেঁচে যান। যদিও পরে কিছু গবেষক ওই উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও এটি ইতিহাসের সবচেয়ে অবাক করা বেঁচে থাকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। নাজিরের গল্প আর ভেসনার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে মানুষের শরীর কতটা সহনশীল হতে পারে এবং কখনো কখনো অপ্রত্যাশিত কিছুই জীবন বাঁচিয়ে দেয়। এ ধরনের ঘটনা কেন ঘটে তার একটি বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে। কোনো কংক্রিটের মেঝেতে সরাসরি পড়লে আঘাতের সব শক্তি শরীরে লাগে, কিন্তু নিচে যদি তুলনামূলকভাবে নরম বা স্থিতিস্থাপক কিছু থাকে, যেমন স্কুটারের সিট বা নরম কোনো কাঠামো, তাহলে সেই বস্তু আঘাতের বড় অংশ শুষে নেয়। ঠিক যেমন গাড়ির ভেতরের এয়ারব্যাগ ধাক্কার প্রভাব কমায়। নাজির যখন স্কুটারের উপর পড়েন তখন তার শরীরের উপর আঘাতের মাত্রা কমে যায়, ফলে তার জীবন বেঁচে যায়। এই গল্প শুধু নাটকীয় এক বেঁচে যাওয়ার ঘটনা নয়, বরং এটি আমাদের নিরাপত্তা সংস্কৃতির এক স্পষ্ট শিক্ষা দেয়। বহুতলা ভবনে কাজ করার সময় বা বিশ্রাম নেওয়ার সময় সচেতন থাকা জরুরি। রেলিংয়ের উপর বসা বা ভর দেওয়া বিপজ্জনক। শহুর এলাকায় প্রতিদিন এমন হাজারো পরিস্থিতি তৈরি হয় যেখানে এক মুহূর্তের অসতর্কতা বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। আমাদের ভবনগুলোতে রেলিংয়ের উচ্চতা, সিঁড়ির সুরক্ষা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা উচিত। নাজিরের এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে ভাগ্য সবসময় পাশে থাকে না। জীবনকে নিরাপদ রাখতে হলে আমাদের নিজেদেরই সাবধান হতে হবে। ভবনের মালিক, দোকানকর্মী, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই সচেতনতা জরুরি। নিরাপত্তার মানসিকতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিলে এ ধরনের দুর্ঘটনা আসলে অনেকটা কমে যাবে। নাজির ভাগ্যবান ছিলেন যে তার নিচে একটি স্কুটার ছিল, কিন্তু সবাই হয়তো এমন সৌভাগ্যবান হবে না। তাই এখনই আমাদের সচেতন হতে হবে। ভবন আর কর্মস্থলে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।